জাপানের মাউন্ট ফুজির পাদদেশে রয়েছে এক গাছের সমুদ্র। নাম তার আওকিগাহারার জঙ্গল। এই জঙ্গলে কোনো পশু পাখির ডাক নেই। কম্পাসের কাঁটা এখানে এসে পাগল হয়ে যায়। আর মানুষ এখানে আসে হারিয়ে যেতে, চিরকালের জন্য। ডার্ক পিক্সেল ডায়েরিজ নিবেদন করছে জাপানের সেই অভিশপ্ত জঙ্গলের গল্প। কেনজি, একজন তরুণ ব্লগার, এই জঙ্গলের কুখ্যাত গল্পগুলোকে উড়িয়ে দিতে চেয়েছিল। সে বিশ্বাস করত না কোনো অভিশাপে। হাতে ক্যামেরা আর মনে সাহস নিয়ে সে একাই ঢুকে পড়েছিল সেই গাছের সমুদ্রে। কিন্তু জঙ্গলে ঢোকার কিছুক্ষণ পরেই তার কম্পাসের কাঁটা বনমন করে ঘুরতে শুরু করে। পথ চেনার জন্য সে গাছের ডালে লাল রিবন বাঁধতে শুরু করে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। জঙ্গলের অস্বাভাবিক নীরবতা কেনজির মনে ভয় ধরাতে শুরু করে। তার মনে হতে থাকে গাছের আড়াল থেকে যেন কেউ তাকে দেখছে। হঠাৎ সে অন্য একটি পুরনো বিবর্ণ রিবন দেখতে পায়। অন্য কারো বাধা। আশায় তার বুক ভরে ওঠে। হয়তো সে একা নয়। সে সেই পুরনো রিবন ধরে এগোতে থাকে বেরিয়ে যাওয়ার পথ খোঁজার জন্য। রিবনটা তাকে নিয়ে যায় জঙ্গলের আরও গভীরে, এক পুরনো ছেঁড়া তাঁবুর কাছে। তাঁবুর ভেতরে সে পায় একটা ডায়েরি। ডায়েরির শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা ছিল, জঙ্গলটা আমাকে বেরোতে দিচ্ছে না, কম্পাস কাজ করছে না। একটা পুরনো রিবন পেয়েছি, ওটা ধরেই এগোচ্ছি। আশা করি এটা আমাকে বাইরে নিয়ে যাবে। কেনজির হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। সে বুঝতে পারে এটা কোনো বেরোবার পথ নয়, এটা একটা ফাঁদ, একটা অন্তহীন চক্র। ভয়ে হতাশায় সে নিজের ব্যাগ থেকে একটা নতুন লাল রিবন বের করে আর সেটা বেঁধে দেয় কাছের একটি গাছের ডালে। তারপর অজানা পথে হাঁটতে শুরু করে, নিজের গল্পটা অন্য কারোর জন্য রেখে গিয়ে। কেনজির সাথে এরপর কি হয়েছিল? সে কি আজও সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। গল্পটা যদি আপনার রক্ত হিম করে দেয় তাহলে একটা লাইক দিন। আর পৃথিবীর নানা প্রান্তের এমন আরও অমীমাংসিত রহস্যের জন্য ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কি রহস্য ভালোবাসেন? তাহলে সাবস্ক্রাইব করুন ডার্ক পিক্সেল ডায়েরিজে। লাইক দিন, শেয়ার করুন বারে, কারণ সামনে অপেক্ষা করছে অবাক করা গল্প।